হ্যাঁ হ্যালো সবাইকে। আজকে তোমাদের সাথে একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে কিছু বলবো। আগেই বলি, এটা কোনো প্রমোশন ভিডিও নয়। আসলে প্রোডাক্টটা অনেক দিন ধরে আমি ইউজ করছি, তারপর তোমাদের সাথে এটা রিভিউ নিয়ে কিছু বলছি। আসলে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে অফলাইনে যে এটা ইউজ করা ভালো খারাপ, কিভাবে ইউজ করতে হয়। আজকে সেই সব প্রশ্নের উত্তরই এই ভিডিওতে দেব, আর তোমাদের সাথে শেয়ারও করব এর রিভিউ। তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই দেখো, আল্প গুডনেসের রোজমেরি ওয়াটারটা তোমরা দেখেছো আমি অনেক দিন আগে থেকে ইউজ করছি। তো আগে বলি, আগে পেছনে আমার যতটা হেয়ার দেখছো, এই ফ্রন্টে কিন্তু এতটাও হেয়ার গ্রোথ নেই, আর চুলটা ওই জন্যই ফাঁকা ফাঁকা লাগে। আর এই সমস্যাটা এখন আমার বোধহয় একার নয়, অনেকেরই দেখছি যে সামনের চুলটা ফাঁকা হয়ে যাচ্ছে আর হেয়ার গ্রোথ কমে যাচ্ছে। আসলে চুল ভেজা বা অনেক কারণেই চুল আমাদের উঠে যাচ্ছে। আর এই রোজমেরি ওয়াটারটা ইউজ করার ফলে আমার কি লাভ হয়েছে বলি। তার আগে বোতলটার সম্পর্কে কিছু বলা যাক। রোজমেরি ওয়াটারের স্প্রে বোতলটা থেকে স্প্রে কারণে ইউজ করাও খুব সুবিধা, আর এটাতে কোনো সাইড এফেক্ট নেই, তাই ক্ষতি হওয়ার তো কোনো প্রশ্নই থাকে না। আর দামটা দেখতে পাচ্ছ, এখানে 225 টাকা আছে। অনলাইন থেকে পারচেস করলে ডিসকাউন্টে তোমরা অনেকটাই কমে পেয়ে যাবে। আর দেখো, প্যারাবেন ফ্রি, সিলিকন ফ্রি, আর এখানে আর অন অফের একটা বটন আছে, যেটাতে কোনো চান্স নেই যে কোনোভাবে স্প্রে হয়ে নষ্ট হয়ে যাওয়ার, তাই খুবই ভালো। আর স্প্রে তো ইজিলি স্প্রে হয় আর খুব ভালোভাবে হয়। আর রোজমেরি আমাদের চুলের জন্য কতটা ভালো তোমরা তো জানোই। আমার তো বলবো হেয়ার গ্রোথ, হেয়ার ফল অনেকটাই কন্ট্রোলে এসে গেছে। আর এটা অনেক দিন থেকে ইউজ করছি বলে আমি এটার একটা বড় ফাইল কিনে নিয়েছিলাম, যেটা দিয়ে আমি এটাকে আবার রিফিল করে ফেলি। এবার চলো দেখি আমি কিভাবে ইউজ করি, সেটা তোমাদের শেয়ার করি। আসলে এটা না, ভালো রেজাল্টের জন্য তোমরা রোজ ইউজ করতে পারো, বাট আমি এটা কিভাবে ইউজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি সপ্তাহে 2 দিন ইউজ করি এটাতে। ভালো করে চুলের স্ক্যাল্পে এটা লাগাতে হয়, কিন্তু হেয়ারে লাগানো যাবে না। না, হেয়ারে লাগাই না। যাই হোক, স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে দিই, ওভারনাইট রেখে দিয়ে সকালবেলা আমি শ্যাম্পু করে নিই। আর ভালো করে মাসাজ করে দিলে, ভালো করে রাখলে কোনো অসুবিধাই হয় না, কারণ এটা তেলের মতো চিপচিপে ভাব দেয় না। স্প্রে করে রাখলে নর্মাল এটা জলের মতোই, তাই অসুবিধে নেই কিছু। দেখো, আমি ভালো করে এখানে মাসাজ করে নিচ্ছি চুলটা, কিন্তু মাসাজ করার পরেই আবার টান টান করে বেঁধে নেওয়ার কোনো প্রশ্ন নেই। ভালো করে খোলা রেখে দিবে, তারপর চুলটা একটু শুকিয়ে নিয়ে চুল বাঁধা। কিন্তু চুল আলতো করে বাঁধা উচিত। চুল কখনোই রাতের বেলা টান টান করে বাঁধা উচিত নয়, এতে আমাদের স্ক্যাল্পে অনেক ক্ষতি হয় আর চুল উঠে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটার ফলে না, আমার চুলের সামনেটায় অনেকটাই ছোট ছোট বেবি হেয়ার হয়েছে। তারপর চুলটা সামনেটা যতটা ফাঁকা ছিল, তো এটার থেকেও অনেক চুল গজিয়েছে। আর আমরা যারা মনে হয় সিঁদুর রোজ ইউজ করি, তাদের ওই মাথার সিঁথিটার কাছটাও খুব ফাঁকা হয়ে যায়, তাই এটা ইউজ করার ফলেও সিঁথিটাও ঘন থাকে। যাই হোক, তোমরা পারলে এটা ইউজ করতেই পারো। আজ তোমাদের সাথে একটা আমার রিভিউ শেয়ার করলাম 6 মাস ইউজ করার পর, যেটা আমার মনে হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পারলে তোমরাও ইউজ করতে পারো। ছোটো ছোটো হেয়ার গ্রোথ হয়, তো কোনো কিছুই একদিনে হয় না, তো ইউজ করো। চলো বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।